আইএসএফ এবং সিপিএম এর পতাকা খুলে পরিয়ে দেওয়ার অভিযোগ এবার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাদুড়িয়া বিধানসভার ওটুরিয়া এলাকার ঘটনা। বাদুড়িয়া বিধানসভার আইএসএফ এবং সিপিএম জোটের আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন ফতেহি তার সমর্থনে এবং প্রচারে তাদের কর্মী সমর্থকরা আটুরিয়া এলাকার বিভিন্ন জায়গায় আইএসএফ এবং সিপিএম এর পতাকা টাঙাচ্ছিল। আর সেই সময় প্রকাশ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে সেই পতাকা খুলে মাটিতে ফেলে দেয় এবং ওই এলাকায় কোনো রকম আইএসএফ এবং সিপিএম এর পতাকা লাগানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। বাদুড়িয়ার আটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের পতাকা খুলে দেওয়া এবং পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। কি বলবেন? এগুলো ভিত্তিহীন কথাবার্তা। তৃণমূলের কর্মী, তৃণমূলের সমর্থকরা এরকম ধরনের কাজ করতেই পারে না। সকল পার্টির পতাকা তাদের কাছে পবিত্র। আগামী 4 তারিখের পরে বাদুড়িয়া বিধানসভা থেকে 1 লক্ষেরও অধিক ভোটে আমাদের লিটনদা জিতবে এখান থেকে। যারা আইএসএফ করছে, অন্যান্য দল করছে, তাদেরকেও আমন্ত্রণ জানাবো আগামী দিন আমাদের সঙ্গে এসে রং খেলাতে। আগাম শুভেচ্ছা বার্তা দিলাম। এরকম কাজ তৃণমূল কংগ্রেসের বিশেষ করে নেতৃত্ব কর্মী কেউই আইএসএফের কোনো মিটিং মিছিলে কোনো জায়গায় কোনো বাধা কেউ করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ব্লকের নেতৃত্ব হিসেবে দায়িত্ব নিয়ে বলছি। বাদুড়িয়াতে প্রচুর ওরা মিটিং করেছে, বাড়িতে বাড়িতে গেছে, কেউ অসম্মান করেনি। কোনো পলিটিক্যাল পার্টিকে কেউ অসম্মান করেনি। এটা বাদুড়িয়ার মাটি, লিটন সাহেবের মাটি, বাদুড়িয়ার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে বজায় থাকে। এখানে ওইরকম আইএসএফের পতাকা কেউ পড়ায়নি, এখানে আইএসএফের ব্যানার কেউ ছিঁড়িনি। আমি এটা দায়িত্ব সহকারে বলে দিই। আপনার নাম? আমার নাম আশিকুল্লাহ, আমি সংখ্যালঘু সেলের সভাপতি। দেখুন, আটুরিয়া জিপিতে আইএসএফ এবং সিপিআইএম এর পতাকাগুলোকে নিয়ে রাতের অন্ধকারে এবং দিনের আলোতেও পতাকাগুলো নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা অসাংবিধানিক কাজ। আমার মনে হচ্ছে শাসক আইএসএফ এবং সিপিএম এর জোটকে ভয় পাচ্ছে, সেজন্যই তারা আমাদের পতাকা, ব্যানার, ঝান্ডা, পোস্টারকে কিভাবে ছিঁড়ে নষ্ট করে দেওয়া যায় তার একটা প্ল্যান নিয়েছে। তবে বাদুড়িয়ার মানুষের সামনে থেকে ঝান্ডা, ব্যানার, ফেস্টন খুলে নিয়ে বাদুড়িয়ার মানুষের মন থেকে আইএসএফ কে মোছা যাবে না, সিপিআইএম কে মোছা যাবে না। কি হয়েছে ঘটনাটা? মোছা যাবে। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে যে আমাদের ঝান্ডাগুলো, আমাদের ব্যানার গুলো নিয়ে তারা পানিতে ফেলে দিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে এবং আমি দেখলাম যে পুড়িয়ে দিয়েছে। একটা জায়গায় এক গোছা ঝান্ডাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা অত্যন্ত অন্যায় কাজ। এটা শাসক দলের মদতেই এই কাজটা হয়েছে। অতএব পুলিশ প্রশাসনকে জানিয়েছি, দেখি আইন কি ব্যবস্থা নেয়। যদি আইন ব্যবস্থা না নেয় তাহলে আমরাও কিভাবে আইনকে ব্যবস্থা নেওয়াতে হয় সেটাও আমরা ভালো রকম। এই যে মানে আইএসএফ এর প্রতি যে আপনি বলছেন যে পতাকা পড়ানো হয়েছে, তারপরে পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছে, কারা যুক্ত এর সঙ্গে? শাসক যুক্ত। শাসকই তো এখানে মানুষের মধ্যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করছে, তৈরি করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে আতঙ্ক সৃষ্টি করছে। আগামী দিন নির্বাচনটা হবে কিভাবে, আমি তো সেটাই চিন্তা করছি। 26-এর নির্বাচন কি হুমকির নির্বাচন, ভয় দেখানোর নির্বাচন? এরা বুথ জ্যাম করতে পারছে না, বুথ দখল করতে পারছে না, সেজন্য মানুষের বাড়িতে বাড়িতে যে হুমকি দেওয়ার একটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।